আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ক্রুশ অ্যান্ড ক্রাফটে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ক্রুশের হাতেখড়ি বা বেসিকের দ্বিতীয় পর্ব। এজন্য আমি এরকমের একটি মোটা উলের সুতা নিলাম এবং একটি ক্রুশ। এবার সুতোটা সোজা করে রেখে ঘুরিয়ে উপরের দিকে নিয়ে নিচের দিক থেকে ঘুরলেই হয়ে যাবে একটি স্লিপ নট। আমি স্লিপ নটটি করে দেখাচ্ছি, আপনারা দেখে এভাবে করুন, স্লিপ নট হবে। এরপরে ঘুরিয়ে একটা গিট দিছি, এই গিট দেওয়াটাকেই বলা হয় স্লিপ নট। স্লিপ নট ছাড়া কোনো কাজই করা যায় না কুশি কাটার। কুশিটা সেই স্লিপ নটের ভিতর ঢুকিয়ে এরকম দেখাচ্ছি, এটা যাতে ইজিলি ঢুকে এবং বের হয়, না হলে কাজ করে শান্তি পাওয়া যাবে না। সুতোটা এমন স্লিপ নটটা এভাবে রাখতে হবে যেন ইজিলি ক্রুশটা ভিতরে যায় এবং আসে। ক্রুশের যে মাথায় কাটা আছে, যে মাথাটা কাটা, ওই মাথাটা উপরের দিকে রেখে তারপরে কাজ করতে হবে। এভাবে হাতে সুতোটা পেঁচিয়ে নিতে হবে, তাহলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে। হাতে পেঁচিয়ে নেওয়াটা এক একজন এক এক রকমের করে, আমার জন্য এভাবেই সুবিধা হয়, এই জন্য আমি এভাবেই করি। আপনারা চাইলে আঙুলে পেঁচিয়েও নিতে পারেন। ক্রুশটা নিচের দিকে দিয়ে সুতোয় মুড়িয়ে চেনের ভিতর থেকে ঢুকলেই হয়ে গেল চেন। এভাবে একটা একটা করে চেন সামনের দিকে নিয়ে গেলেই একটা বড় চেন হয়ে যাবে। এই চেন দিয়ে ক্রুশের কাজ করতে হবে, চেন ছাড়া ক্রুশের কোনো কাজ করাই সম্ভব নয়। ভিডিওটি ফাস্ট করে আমি আরও কিছু চেন করে নিলাম। চেন করা শেষ হয়ে গেলে আমি শুরু করব সিঙ্গেল ক্রোস্ট। আমি শুরু করব সিঙ্গেল ক্রোস্ট। এই যে প্রথম চেনটা বাদ দিয়ে দ্বিতীয় চেনের মধ্যে এভাবে ক্রুশ ঢুকিয়ে, এই যে দ্বিতীয় চেনের মধ্যে ক্রুশ ঢুকাতে হবে। প্রথম চেনটা বাদ দিতে হবে, দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পিছনের সুতোটা যেটা আমার আঙুলে আছে ওই সুতোর থেকে ঘুরিয়ে বের করে আনতে হবে। লুফ, এই সুতোটাকে বলা হয় লুফ। একটা লুফ এনে দেখুন দুটো লুপ হয়েছে, 1 2, 2 লুপের ভিতর থেকে বের করতে হবে। আবার একটা চেনের ভিতর থেকে ঢুকিয়ে লুপটা বের করে দুইটার ভিতর থেকে নিতে হবে, বের করতে হবে। একটা চেনের ভিতর থেকে ঢুকিয়ে, এই যে দেখুন কিভাবে চেনের মধ্য থেকে ঘুরিয়ে বের করে দুটোর মধ্য থেকে আনতে হয়। এভাবে দুটোর মধ্য করে আনলেই হয়ে যাবে সিঙ্গেল ক্রোস্ট। প্রত্যেক চেনের ভিতরে ক্রুশ ঢুকিয়ে হাতের সুতাটি পেঁচিয়ে বের করে নিয়ে আসলে দুটো লুপ হয়। এই লুপের ভিতর থেকে ক্রুশ বের করে নিলে একটা সিঙ্গেল ক্রুশ হয়। এইভাবে করে আমি প্রতিটি চেনের মধ্য দিয়েই ঢুকিয়ে নিয়ে বের করে আমি এবার সিঙ্গেল ক্রোস্টের এই লাইনের শেষ পর্যায়ে, দেখুন শেষ পর্যায়ে কিভাবে কাজটা করছি। প্রতিটা চেইনের সিঙ্গেল ক্রোস্ট শেষ করার পরে এখান থেকে বের করে নিয়ে একটি চেইন করে নিতে হবে। এভাবে যদি বেঁকিয়ে যায় কোনো অসুবিধা নাই, হাত দিয়ে একটু টান দিলেই সোজা হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখুন কিভাবে এটা সোজা হয়ে যায়, পরের লাইনে গিয়ে আরও সোজা হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। সিঙ্গেল ক্রোস্টের অপোজিটে যখন ঘুরিয়ে নিতে হবে তখন জিনিসটাকে হাতের এভাবে ধরে সুতোটা হাতের নিচের দিকে রেখে সুতোটাকে ধরে শুরু করতে হবে কাজটি। এবার আবার যে চেনগুলো পড়েছে সেই চেনের মধ্যে আগের মতন করে সিঙ্গেল ক্রোস্ট শুরু করতে হবে। সিঙ্গেল ক্রোস্টের প্রতিটা চেনের মধ্যে ক্রুশটাকে একবার করে নিয়ে পিছনের সুতোটাকে বের করে এনে দুটো লুপের মধ্য থেকে বের করে নিলে হয়ে যাবে সিঙ্গেল ক্রুশ। আমি এভাবে প্রত্যেকটা চেনের মধ্যে ঢুকিয়ে আপনারা সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি। আপনারা দেখুন কিভাবে সিঙ্গেল ক্রুশটি করা হয়েছে, একটু দেখলেই আপনারা জিনিসটা বুঝতে পারবেন। প্রত্যেকটা চেনের মধ্যে আমি যে আগে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেখান থেকে উল্টোলেই দেখা যাচ্ছে যে কি সুন্দর করে এক একটা চেন পড়ছে। ওই চেনের মধ্য থেকে আবার সিঙ্গেল ক্রুশ শুরু হয়। এই যে ঢুকিয়ে এই ক্রুশটাকে বের করে নিলাম, ব্যাস হয়ে যাবে এক একটা সিঙ্গেল ক্রুশ। আপনারা এটাকে দেখে বারবার ট্রাই করুন, হয়ে যাবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। যদি কোনো জায়গা থেকে বুঝতে অসুবিধা হয় ভিডিওটির, তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। দেখুন কাজ করার পর জিনিসটি এরকমের হয়েছে অনেকটা।